আমাদের কাজের মানুষ। তুমি দিবা, আমি বাজারে প্যাক করে নিব। কর, আমি যে ক্যামেরা বাই করছি। সিমেন্টের বস্তা দে না, ওই এসে দাও তো একটা সিমেন্টের বস্তা আধা। আচার বানানোর তাল উঠছে। কত মশলা লাগবে ওগুলো করতে না? নিক না নিয়ে যাক। হ্যাঁ নিয়ে যাক তারপরে। তুমি দিবা, আমি বাজারে প্যাক করে নিব। বাজারে যা বিক্রি করব চালতার আচার। হ্যাঁ এটা করতে পারো, 400 টাকা কিলো কিন্তু। আমরা পিঠার দোকান দিতে চাচ্ছি। হ্যাঁ দাও না, আমি তো ক্যাশে বসবো বললাম তো। এটাই তো আচার বাম্পার লাগবে। হ্যাঁ এটাই তো আচার ভালো লাগবে। এটা আচার ভালো লাগবে না? বানাও তো আচার। ওই যে বানানোর জন্যই তো নিতে চাই। আরে এটাতে কাটো, এটা অর্ধেক বের হবে। এটা অর্ধেক বের হবে উপর এটা তো ভালো ভালো পড়ে গেল, তোমার এটা কষ্ট করতে কষ্ট কি খুশি। পচা চালতা বলে এটা। গুড় লাগবে, আমি দিচ্ছি, বানাও। হ্যাঁ 2 কেজি গুড়। 2 কিলো গুড় লাগবে। হ্যাঁ 2 কিলো বেশি লাগবে। কতগুলো চালতা তুমি দেখো না কতগুলো। আগে তো কাটতে হবে, কাট রোদে দিতে ওই হবে। যে এখন আমি একদিন একদিন রোদে দাও। কালকে সকালবেলা আমি তোমাকে রোদে দিব না, আমি ডাইরেক্ট বানাবো। না 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 রোদে দিবা একদিন। একদিন আর রোদে দিলে ভালো হয় না। রোদে না দিলে আমি হবে। তোমাকে বলছি কি করবা। কাইটে একদিন রোদে দাও। আচ্ছা মাথা হাত দিলাম, আমি কোনোদিন 40 টাকা অসুবিধা নাই। এটা বলা টাকা কেমন? এই যে দিদি বলতে পারবে। আমার ফেভারিট মাছ। ভালো লাগে না চন্দনী মাছ? আমি খাইনি আজ অবধি। সেই লাগে। আমার মেয়ে একদিন খাইছে, ভোলা ভোলা শুটকি শুটকি না খায়। ভোলা শুটকি আমার মেয়ে একদিন খাইছে। ওই আমার মেয়ে একদিন তাহলে 120 টাকা দিতে। 100 টাকা দাও না। আরেকটা দাও। মাছ ভালো আছে। খাইনি কানবো কানবো। একটা দাও। আমার মেয়ে একদিন খায়, এখন পাইবো সব শুধু কালকে দেওরকে খাওয়াইছে, আমাকে জিজ্ঞাসা করছে ফোন করে দাও এটা। বলে কি ওই বলে কি কেউ খাবে থেকে 4টা মাছ রাখছে। আজকে ক্যামেরাম্যানের রোল নিছি। ক্যামেরাম্যানের রোল নিছি। সব দেখা যাচ্ছে। চালটা দেখা যাচ্ছে? দেখতে পারবে না, দাও। আমাদের কত প্রশংসা করলো মানুষ, এই প্রশংসা শুনে মনটাই ভালো লাগে। আমাদের দেখে শিখে আমরাও এরকম করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমাদের চালটা কাটার চলে আসে, এত চালটা এত। এখন যে চালটা কাটতেছি, এই যে দেখো কড়াই দাঁড়াচ্ছে, কড়াই দাঁড়াচ্ছে, কড়াই আমাদের সব এগুলা ভিজে পড়ে আছে, সব দেখা যাচ্ছে। এক বস্তা চাল কাটছি বাগান সাইড থেকে। আমাদের বাগান সাইডে গাছ আছে, গাছ আছে। আমি চশমা করছি কারণ বসিটার মধ্যে একবার হাত কাটছে, আমার হাত একবার কাটছে। চালটা কাটা বসি, এই যে আমাদের আমাদের কাজের মানুষ বসছে, আমাদের মেয়ের কাজের মানুষ। চালটা কাটতে দিলে কালকে সকালে ও বলতেছে আমি মা চালটা থাকবে, আমি পাশে ঘুমায় থাকবো চালটার পাশে। একটা চালটা নিয়ে হাত কাটে না দেবি, বাবার বলছি ওইটা খাটে পারবি না, না ওটা থাকবে ব্যবহার করতে। আরে তুই দিয়ে কাটনা, হাত কাটে না দিবি, বাবা তো কাটতে হবে না। আরো এত চালটা আছে, এত করে মাটি টুকরে কাটছি, তখন বসে আধা ঘন্টা হয়ে গেছে। আমি বলছি তোকে যদি আমি চালটা কাটতে দিই, আমি সকালে দেখবো তুই চালটা একটা নিয়ে বসে আছিস। বাবা ভয় লাগতেছে আমার, ছাড় ছাড় একদম রাখ। ওরা কাটতে হবে না তো, তোমার জীবন কাটতেছিস। আচ্ছা দেওয়া
যায় না, পিছলা করে ফেলে। ডিপ করে ছুলে তো পিছলা হবে। এরকম হালকা ছুল, হালকা হালকা যেরকম দেখো পাতলা পাতলা ছুল। হ্যাঁ ডিপ ছুলে না পিছলা পিছলা বেরোয় পিছল পিছল। চালতা আচার খাওয়া না, হ্যাঁ বেরোয় যাবে। আমার শখও বটে, কি দরকার এগুলো ঝামেলা করে। চালতা মাখিয়ে খেতে হবে ফুল দিয়ে চালতা মাখা। ওই যে থাকু দিয়ে আসলে আমাদের একটা খাওয়া জোর জোর হবে। কালকে আজকে রাতে কাটলাম কেন, কালকে হচ্ছে রবিবার তো, নয়তো আমার কালকে আমি কাটতেই পারবো না, আমার সময়ই হবে না। টুকটাক কাজ করি রবিবার দিন, তো তার জন্য রাত্রেই কাইটে রাখলাম যাতে আমি সকালবেলায় এই কাজটা করতে পারি। এই দেখ আমার সাথে ভিজলে হবে না, কারণ হচ্ছে ফটাফট চলতে হয়। শুনে আমাকে দিই এই যে এত এক্সাক্ট ভাবে চলতেছো তুমি, এক্সাক্ট এই যে তোমাকে তো ভালো হচ্ছে। বন্ধুরা তোমরা কি চালতা আচার বানাতে পারো? আমাকে একটু বলো কিভাবে বানাতে হয়। এই যে আমাদের বৌমা এতক্ষণে কাটলো একটা, এইটা আমার সেই বটি, এটা আমার হাজবেন্ড আইনা দিছিল আমাকে। আমার বর আমাকে আইনা দিছিল এই বটিটা। কি করব বলো, রাত করে আজকে ব্লগটি শুরু করলাম। আর হচ্ছে এই যে সেলাই করছি, তারপরে দুপুরবেলা চালতা পারলাম। আর সারাদিন তো একলা একলা থাকি, রাই আসলো রাত্রেবেলা, ছেলে আসলো সন্ধ্যাবেলা, তো এখন একটু সেলাই করছি। এই যে দেখো হয়ে গেল গোপালের জামা বানাচ্ছি। এটা আমাদের না, এটা হচ্ছে আমার মাসিকে আমার মা গোপাল দিছিল না, ওই গোপালের জামা। তো মাসি কতগুলো ব্লাউজ পিস দিয়ে পাঠাইছে। তো এই যে ওদের গোপাল তো বড়, আমার মা তো অনেক বড় গোপাল দিছে। এই যে দেখো একটা ঘাগরা বানাইলাম, আর এই যে একটা দাঁড়াও দেখাচ্ছি, এই যে হচ্ছে আরেকটা। কিভাবে পরবে বলো তো? এই যে দেখো আরেকটা, বেশিরভাগই মানে রানী কালারেরই হয় এরকম দিয়ে। এইটা হচ্ছে আমি বড় করেই বানাইছি। এটা মানে যেরকম ক্রস করে সে বাচ্চাদের জামা পরাতো না, ঠিক ওই রকম হয়, জামাও হয়ে যায়। এই যে এটা মোটা করে রাখছি তার জন্য, জামাও হয়ে যায় আর হচ্ছে আর উপরে চাদরটা লাগে না। না রাই বল, এরকম করলে ভালো হয় না? আমাদের গুলো যেভাবে পরে দেখো, এটা কত সুন্দর হয়েছে ঘের দেওয়া। এই দেখো। তো রাই ক্যামেরার পিছনে, রাই এখন রুটি বানাচ্ছে আর হচ্ছে চিলি চিকেন আছে, ওইটা দিয়ে খাবো। মানে আজকে রাত্রে থেকে আমি ব্লগটা শুরু করলাম, কালকে কি করি ওইটাও দেখাবো তোমাদের। এখন আমরা খাওয়া দাওয়া করবো, রাতে থেকে শুরু করলাম। আমার সারাদিন সময় পাইনি, আজকে চালতা পাড়া দিয়ে আমি ব্যস্ত ছিলাম। অনেক চালতা আনছি, অনেক চালতা, ওইটা দিয়ে আমি আচার বানাবো। আচার বানানোটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আজকের জন্য দেখি আরো কিছু দেখাতে পারি কিনা তোমাদের। ও রুটি বানাবে, আর এইটা দুইটা তো বানাইলাম, দেখি যদি আরেকটা পারি আরেকটা বানাবো, তাই না রাই? ঠিক আছে। দেখো বন্ধুরা রাই কি করছে আজকে, দেখো। হায় রে ভগবান, কত বড় বড়, এত বড় রুটি আমি কিন্তু খাইতে পারবো না। আমার এই যে রুটি বেলছে দেখো, এই যে বিশাল বিশাল বস্তির রুটি, সাদা রুটি। হ্যাঁ দেখো রুটি ভাজতেছে আমাদের রাই। এই যে আমি রাত্রেবেলা কিছু করি না, সবও করে। আমি সেলাই করতেছিলাম, আমি রাত্রেবেলা কাজ কমই করি। আমি একটা ভিডিও বানাইছি না, আমি রাত্রেবেলা রাজরানি, তো আমি রাত্রেবেলা রাজরানি, ও আমাকে রাত্রে কিছু করতেও দেয় না, ওই করে সব কিছু। ওরা চিলি চিকেন দিয়ে রুটি খাবে। আজকে তো বাদাম খাইলাম না রে রাই, বাদাম। হ্যাঁ ঠিক, কালকে আমাদের এখানে স্পোর্টস আছে হাই স্কুলে। হ্যাঁ ওদিন আমরা বাদাম খাইতে গেছি, আর আমাদের একটু মনে নেই জানো তো, যে মেলায় যাই, তাই দেখলাম মেলা হচ্ছে, আনন্দ মেলা। তো আমি যাই নাই, রাই কিন্তু গেল। বেশ কয়দিন গেলি তুই? 2 দিন গেল, আমি একদিনও যাইনি। তো যাবো, আজকে গেছিল হাওয়াই মিঠাই, পপকর্ন আর কি কটকটি মটকটি কিনে নিয়ে আসছে। আমি রাত্রেবেলা তো কিছুই করি না, ওই করে আমি সেলাই করতেছিলাম। তো বললো যে মা তো কত বড় বড় রুটি বানাইছি, তুমি দেখো, এবার দেখাও রুটিগুলা, বিশাল বিশাল রুটি। হ্যাঁ অত বড় রুটি খেলে তো পেট ফাইটে যাবে। আমি তো রাত্রেবেলা না বেশি খাইতে পারি না আমি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো। খাইলি রে, কেমন খাইলি? টেস্টি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো এখন আমরা ঘুমাবো। আমি আজকে দুপুরবেলা সেই সকালে উঠছি, এক ফোঁটাও ঘুমাইতে পারিনি। আর আমার দুপুরবেলা তো ঘুমের অভ্যাস, আর আমি ঘুমাইনি, আর আমার শরীরটা ভালোও লাগতেছে না। তো এখন 11টা বাজতে 5, 10, 15, 16, 17 মিনিট বাকি।
তো এখন ঘুমাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই রাই খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি ঘুমাবো। ওর কাজ আছে একটু করবে, আবার সকালে উঠতে লাগবে, ডিউটি আছে রান্নার ডিউটি 5 দিন। কি হবে কালকে রান্না?